হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সানাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। আমি আয়েশা সিদ্দিকা। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি দুপুরবেলা পাঙাশ মাছ রান্না করব। পাঙাশ মাছ আলু দিয়ে ঝোল আর ডালের বড়া, মসুর ডালের বড়া বানাবো। তো মসুর ডালের বড়াটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করেন। আর বড়া বানানোর জন্য আমি ডালটা আগে ভিজিয়ে রেখেছিলাম। তো বেটে নিয়েছি, সব কিছু মোটামুটি রেডি করে নিয়েছি। আর এই যে এখানে মাছ হলুদ লবণ দিয়ে একটু মরিচের গুঁড়া দিয়ে ভেজে নিচ্ছি। তারপর এটা আলু দিয়ে ঝোল করব। তো মাছটা আমি সব সময় তরকারিতে ভেজে দিই, কারণ আমার হাজব্যান্ড ভাজা ছাড়া দিলে খেতে পারেন না। এই যে এখানে দেখতে পাচ্ছেন ডাল বেটে রেখেছি, তারপর এটার পাশে পেঁয়াজ কুচি করে রেখেছি আর রসুন বেটে রেখেছি। এই রসুনগুলো না আমি পাটায় বেটেছি। আচ্ছা, এটার সাথে একটা ঘটনা শেয়ার করি। আমি আমার ব্লেন্ডারের জারটা ক্যাবিনেটে উঠিয়ে রেখেছি। মানে সবসময় তো লাগে না, আর বাইরে থাকলে নোংরা হয়ে যায়, বালু ধুলাবালিতে একদম ময়লা হয়ে যায়। এই জন্য এটা ভিতরে উঠিয়ে রেখেছি। আর ক্যাবিনেটের চাবিটা আমি ঝুলিয়ে রেখে দিয়েছিলাম, আমার একটুও খেয়াল নেই সরাতে। তো তারপর গতকালকে বিকাল দিকে এসে দেখি আমি চাবিটা নেই। তো চাবিটা নিয়ে আমি যেখানে রাখি সেখানেও খুঁজে দেখেছি, নেই, কোথাও নেই। এটা ক্যাবিনেটের আশেপাশে যে পড়বে তাও না, কোনো জায়গায় নেই। তো তারপর না পেয়ে আমি আর কি করব, ভাবলাম যে আচ্ছা হাতে এখন কাজ আছে, তো কাজ শেষ করে তারপর খুঁজবো। তো তারপর না আমার আর খেয়াল নেই। আর আজকে যখন আমি রসুন ব্লেন্ড করতে এসেছি, তখন ব্লেন্ডারের জার বের করতে এসে আমার মনে পড়েছে যে চাবিটা তো আমার খোঁজাই হয়নি। তো তারপর আমি চাবি খোঁজার কাজে লেগে যাই। আর ওই চাবি খুঁজতে খুঁজতে আমার ঘরের চিপা চাপায় অনেক জায়গায় ডিপ ক্লিনও করা হয়ে গেছে, কিন্তু আমি চাবি খুঁজে পাচ্ছি না। তো তারপর আমি এর মাঝখানে কালকে থেকে ছেলেকে বেশ কয়েকবার জিজ্ঞেস করেছি, বাবা চাবি দেখেছো? তো বলছে যে না মা, দেখিনি। তো কি আর বলবো, ছোট মানুষ, ওকে বারবার জিজ্ঞেস করছি তো না করছে। আর আমার ছেলে না, যদি কোনো একটা জিনিস নিয়ে সরাই ফেলে বা কোথাও ফেলে দেয়, পরবর্তীতে ওকে যদি জিজ্ঞেস করি ও মনে করার চেষ্টাও করে না। এক কথায় মা আমি তো জানি না। কি আর বলবো, বাচ্চা মানুষ, কিছু বলতে পারি না। তো যাই হোক, তারপর আমি ব্লেন্ডারে আসা বাদ দিয়ে এদিকে দুপুরে রান্নার সময় হয়ে যাচ্ছে। আবার অনেকগুলো রসুনও আমি কেটে ভিজিয়ে রেখেছি। এখন এটা তো যেহেতু ভিজানো হয়ে গেছে তো নষ্ট হয়ে যাবে। তো সেজন্য আমি শিলপাটা নিয়ে বসেছি বাটতে। আর অর্ধেকটা নিয়েছি প্রথমে বাটার জন্য, অনেকগুলো যেহেতু ভিজিয়েছিলাম, কেটেছিলাম। তো অর্ধেকটা বাটা শুরু করেছি। তারপর শেষবারের মতো মনে হলো ছেলেকে আরেকবার জিজ্ঞেস করি। তারপর আমি বললাম, খুব নীরবভাবে একদম সম্পূর্ণ মনোযোগ ওর দিকে দিয়ে জিজ্ঞেস করলাম যে বাবা তুমি কি ক্যাবিনেটের চাবিটা নিয়েছ? পরে ও বলছে যে না মা, আমি তো নিইনি। তারপর আবার বললাম যে আচ্ছা তুমি কি তোমার বোনের কাছে দেখেছো, বোনের হাতে দেখেছো? তো তখন ও কিছুক্ষণ একদম চুপ থেকে তারপর বলছে হ্যাঁ মা, আমি বোনের হাতে দেখেছিলাম, আর ওটা যেন চোরে না নিয়ে যেতে পারে তাই আমি ওটা লুকিয়ে রেখেছি। তো তারপর আমি জিজ্ঞেস করলাম কোথায় লুকিয়ে রেখেছো? তো ছোট একটা ড্রয়ার আছে, ওটাতে ছোট ছোট কিছু জিনিস রাখার জন্য, ওই কাপড়ের ওয়ার্ড্রপ যেমন হয় ওই রকমই আর কি, 4টা ড্রয়ারের, কিন্তু একদম ছোট। তো ওটা দেখিয়ে বলছে যে আমি তো ওই ড্রয়ারে রেখেছি। তো তারপর বললাম বের করে নিয়ে এসো। তো তারপর ও বের করে নিয়ে আসলো। তারপর আর কি মনে মনে রাগও উঠছিল, আবার হাসিও পাচ্ছিল। তারপর ওই মশলাটুকু রসুনটুকু বেটে শেষ করে উঠি, কারণ বাটা শুরু করে দিয়েছি, এখন তো আর ওটা উঠিয়ে আরও ঝামেলা হবে। তো বাকি অর্ধেকটা আবার ফ্রিজে রেখে দিয়েছি, যে আবার ব্লেন্ডারে জার বের করে তারপর ব্লেন্ডার করব। তো যাই হোক, আমার ছেলে এই চাবিটাকে চোরের হাত থেকে বাঁচিয়ে নিয়েছে, এটাই আমার জন্য অনেক, কি আর বলার। তো এই যে দেখতে পাচ্ছেন, গল্প করতে করতে আমি মোটামুটি রান্নাবান্না শেষ করে নিচ্ছি। মাছের তরকারি তো হয়ে গেছে, আর এদিক দিয়ে আমি ডালের মধ্যে, বাটা ডালের মধ্যে পেঁয়াজ, রসুন, তারপর রসুন বাটা
পেঁয়াজ কুচি, তারপর কাঁচামরিচ কুচি, আদা বাটা, তারপর হচ্ছে হলুদের গুঁড়া, একটু সামান্য মরিচের গুঁড়া, তারপর জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এগুলো সব কিছু দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে বড়া ভেজে নিয়েছি, সবাই যেভাবে ভাজে সেভাবেই। আর এই হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক। তো ভিডিওটা ভালো লাগলে সবাই প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।